রুটি বিক্রেতা তখন বললেন, শুধুমাত্র এই জন্য নয়, আর এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মানে হলো আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে দেরি, আল্লাহ তাআলা আমার দোয়া কখনো ফেরত দেন না। যা দোয়া করি সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু একটা দোয়া আমার কবুল এখনো হয় নাই। কোন দোয়াটা কবুল হয়নি? এবার যখন জিজ্ঞাসা করা হলো, তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় যিনি আলেম রয়েছেন, আল্লাহর ওলি যিনি আছেন, তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার সাথে আমার এখনো দেখা হয় নাই। আমার খুব ইচ্ছা তার সাথে আমি একটু সাক্ষাৎ করব। অনেকবার আল্লাহ তাআলার কাছে বলেছি, এই একটা দোয়া বাদে আল্লাহ তাআলা আমার সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, যুবক সরব, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন, তোমার আর কারোর বাড়ি যাওয়ার দরকার হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল সরাসরি তোমার কাছে সাক্ষাতের জন্য এসেছে। এজন্য সবসময় ইস্তিগফার পাঠের দরকার আছে না নাই? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা রয়েছে। তার কাছে তার একজন অনুসারী আসার পরে বললেন, হুজুর, আমাকে একটা আমল দেন। আমার ফসলের মাঠে ফসল হয় না, ফসলের মাঠে ফসল হওয়ার জন্য আমাকে একটা আমল দেন, যে আমল করার পরে আমি যেন ফসলের মাঠের ফসলগুলো আরো বেশি বাড়াইতে পারি, বরকত হয়। তখন বললেন, যাও তুমি ইস্তিগফার পাঠ করো। আরেকজন তার কাছে আসলেন, আসার পরে বললেন, হুজুর, আমি খুব অসহায়, আমি হত দরিদ্র, আমার রিজিকের কোনো ব্যবস্থা নাই, আমাকে এমন একটা আমল দান যে আমলের কারণে আমি আমার রিজিকটাকে বাড়াইতে পারি, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك
قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد উড়ে যাও রে ঝুমার হাওয়া উড়ে যাও রে মদিনা মদরসালাম পৌঁছে দিও নবীজির রওজা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁচায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁচায়। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাটি সোনা অবশেষে, জ্বলে পুড়ে খাটি সোনা অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অনায়াসে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁচায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁচায়। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাটি সোনা অবশেষে, জ্বলে পুড়ে খাটি সোনা অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তার এই শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن
দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ তাআলা আগে আগে মসজিদে এসে বসে কিছু কথা শুনবার এবং আমি বলবার মতন তৌফিক এনায়েত করলেন, এজন্য সে রব্বুল আলামিনের দরবারে আরও একবার প্রাণবন্ত আওয়াজে আকাশ বাতাস কম্পিত করে আরেকবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর মাত্র 4 দিন পরে আমরা মহা ফজিলতপূর্ণ একটা মাসে উপনীত হতে যাচ্ছি। তার নাম হলো জিলহজ মাস। নাম কি? জিলহজ মাস। বছরের ভিতরে যতগুলো ফজিলতপূর্ণ মাস রয়েছে, তার ভিতরে অনন্য এবং গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ ফজিলতপূর্ণ যে মাস রয়েছে, তার ভিতরে একটা হলো এই জিলহজ মাস। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ফজিলতপূর্ণ মাসে আমরা উপনীত হতে যাচ্ছি। এই মাসের ভিতরে 10টা দিন রয়েছে। এই 10 দিনের ফজিলত অগণিত, অসংখ্য। এই 10 দিনের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য ফজিলত রয়েছে এই 10 দিনকে কেন্দ্র করে। বছরের ভিতরে অনেক শ্রেষ্ঠ দিন রয়েছে না? অনেকগুলো শ্রেষ্ঠ রাত আছে, শ্রেষ্ঠ দিন আছে। তার ভিতরে যতগুলো শ্রেষ্ঠ দিন আছে, শ্রেষ্ঠ দিনের ভিতরে একেবারে খুচরা দিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিনের ভিতরে হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, অনেক ফজিলত এই প্রথম 10 দিনে। এখন এই প্রথম 10 দিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা এমন ভাবে বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বললেন আল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শুধুমাত্র ফজরের কসম নয়, 10 রাতের কসম নয়, জোড় এবং বিজোড় রাতের কসমও আমি আল্লাহ তাআলা কাটলাম। ফজরের কসম, 10 রাতের কসম, জোড় এবং বিজোড় রাতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই 10 রাত যেটাকে বলা হয়েছে, এই 10 রাত মুহাদ্দিস ইকরাম বলেছেন এই 10 রাত হলো জিলহজ মাসের এই 10 রাত। জোড় এবং বিজোড় বলতে বুঝিয়েছে জিলহজ মাসের দিন এবং রাত সব কিছু বুঝিয়েছেন। এখন 2 নম্বর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? তার 2 নম্বর কারণ হলো বছরের ভিতরে যতগুলো খুচরা দিন রয়েছে, এই খুচরা দিনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব চাইতে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এত বেশি গুরুত্বপূর্ণ কেন এই প্রথম 10 দিন? তার ভিতরে 3 নম্বর কারণটা হলো আল্লাহ তাআলা এই 10 দিনের যে নেক আমল রয়েছে, এই 10 দিনের নেক আমলের গুরুত্ব বোঝাতে যে তিনি বলেছেন যে জিহাদের চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, কত বেশি গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। এই 10 দিনের নেক আমলের গুরুত্ব বোঝাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি জিহাদ করে এর চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ 10 দিনের নেক আমল। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন الأمل الصالح فيها أحب إليه من هذه اليوم يعني أحب إليه من هذه الأيام يعني
আইয়ামি মিন আশরিল হিজ্জাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলা বলেছেন যে জিহাদের চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ। তো তাই নাই, আবার একটা হাদিসের ভিতরে এসেছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মা আলাইহি ফালা ইয়ারজু মিন যালিকা মিন শাইইন। কিন্তু ওই ব্যক্তির চাইতে বেশি উত্তম নয় যেই ব্যক্তি সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওই ব্যক্তির চাইতেও বেশি উত্তম নয়, কিন্তু জিহাদ করার চাইতেও আরো বেশি উত্তম যে ব্যক্তি সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। হয়তো ওর মতো এত মর্যাদা নয়, কিন্তু জিহাদ করার চাইতেও আরো বেশি উত্তম। আর যে ব্যক্তি জিহাদ করবে সেই ব্যক্তি কি শহীদের কাতারে থাকবে কি থাকবে না? তো আপনি আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিয়াত করি, যদি চাই আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মাউত দিও, তাহলে দেখবেন যে আপনি যদি বিছানায় পড়ে মরেন, যদি অ্যাক্সিডেন্টেও মরেন, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মাউত হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মাউত তো এমন এক মাউত, এমন মৃত্যু যদি আপনার হয় আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় শাহাদাতের তামান্না করার দরকার আছে না নাই? যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, মরতেই হবে যেহেতু একদিন, তাহলে শাহাদাতের তামান্না করার দরকার আছে না নাই? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খাবাব খুবায়েব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন। যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এজন্য সব সময় রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের তামান্না করার দরকার আছে না নাই? সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও, যেই অবস্থায় তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না কেন সেই অবস্থায় তুমি আমাকে শাহাদাতের মৃত্যুটা দিও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সব সময় মোনাজাতের ভিতরে বলবেন, কারণ শাহাদাতের মরণ যদি আপনার আমার হয়ে যায় তাহলে জান্নাত আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। এজন্য সব সময় কি করবেন? শাহাদাতের মৃত্যু কামনা করবেন। আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ কেন সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। সর্বপ্রথম এই প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই 10 দিনের কসম করেছেন। 2 নম্বর বিষয় কেন বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হলো বছরের ভিতরে যে শ্রেষ্ঠ দিনগুলো রয়েছে সেই শ্রেষ্ঠ দিনগুলো রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে 3 নম্বর বেশি কেন গুরুত্বপূর্ণ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম 10 দিনের নেক আমলকে জিহাদের সাথে তুলনা করেছেন। এরপরে 4 নম্বর কেন এত বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হলো ইসলামের ভিতরে যতগুলো মৌলিক বিধান রয়েছে সমস্ত মৌলিক বিধানগুলো একত্রে মিলন ঘটেছে হলো এই জিলহজ মাসে। এখন আপনার মনে হতে পারে কিভাবে সবগুলো ইবাদত বন্দেগী একত্রে হলো। আপনাকে আমি বোঝাই। বুখারী শরীফের রচয়িতা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থকার ফাতহুল বারীর রচয়িতা ইমাম আহমদ বিন আলী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ইসলামের ভিতরে যতগুলো মৌলিক বিধান রয়েছে সব কিছু ওই জিলহজ মাসে একত্রিত হয়েছে, এর মিলন ঘটেছে হলো এই জিলহজ মাসে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ বিধান সব কিছু কিন্তু এই জিলহজ মাসের ভিতরে রয়েছে। বছরের ভিতরে অন্য সময় হয়তো আপনি নামাজ আদায় করতে পারেন, জিলহজ মাসেও পারেন, অন্য সময় রোজা রাখতে পারেন, জিলহজ মাসেও পারেন,
অন্য সময় কিন্তু আপনি হজ করতে পারবেন না, জিলহজ মাসেই কিন্তু আপনাকে হজ করা লাগবে। অন্য সময় কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না, ওই জিলহজ মাসেই কিন্তু আপনাকে কোরবানি করা লাগবে, ঠিক কিনা? অন্য সময় চাইলে আপনি যাকাত দিতে পারবেন, জিলহজ মাসেও দিতে পারবেন। তো এই সবগুলো যতগুলো মৌলিক বিধান রয়েছে ইসলামের সবগুলো কিন্তু একত্রিত হয়েছে এই জিলহজ মাসে। এই জন্য এই প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে একটু বেশি। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হলো, 4 নম্বর কারণ তো বললাম, 5 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা এই প্রথম 10 দিনে জিকিরের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ তাআলা বললেন, আমি নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার বান্দাদের জন্য জিকিরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর এই জিলহজ মাসে প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তাআলা এই 10 দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট আকারে জিকিরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হলো, কারণ সারা বছরের ভিতরে যে শ্রেষ্ঠ দিন রয়েছে সেই শ্রেষ্ঠ দিনটার নাম হলো আরাফার দিন। নাম কি? আরাফার দিন। বছরের ভিতরে যতগুলো শ্রেষ্ঠ দিন রয়েছে তার ভিতরে যে শ্রেষ্ঠ দিনের ভিতরে অন্যতম যে দিনটা হলো তার নাম হলো আরাফার দিন। আর বছরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রাত একটা আছে, তার নাম কি বলেন তো? হ্যাঁ, লাইলাতুল কদর। মাশাআল্লাহ, লাইলাতুল কদর। আর শ্রেষ্ঠ দিনের নাম কি? আরাফার দিন। একটা বিষয় জানলেন না যে তাহলে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন আর শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। তাহলে এই আরাফার দিনকে কেন শ্রেষ্ঠ করা হলো? এটা প্রশ্ন থাকে না যে আরাফার দিন বছরের ভিতরে যে রাতগুলো রয়েছে তার ভিতরে যে শ্রেষ্ঠ রাত কেন? এটা তো আমরা আলোচনা করেছিলাম রমজানে। লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ বলেন তো? কি জন্য মনে আছে কারণ? কি জন্য? মাশাআল্লাহ, কোরআন নাযিলের জন্য শ্রেষ্ঠ। এবার আসুন যে এই আরাফার দিন শ্রেষ্ঠ কেন হলো? এই আরাফার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টা কারণ রয়েছে। কয়টা? এই 5টা কারণের জন্য এই আরাফার দিন এই যতগুলো বছরের 365 দিন রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ। তার ভিতরে 1 নম্বর, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। 2 নম্বর হলো এই দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এই বিধানকে এই দিনেই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধানকে এই দিনে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার দিনকে এই দিনে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার নিয়ামতকে এই দিনে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই দিনে খুশি হয়ে, এই দিনে রাজি হয়ে ইসলামকে সম্মানিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, এই আরাফাত দিনে এই আয়াতটা নাজিল হয়েছিল আর বলেছিল, শোনো, আজকে আমি তোমাদের উপরে রাজি খুশি হয়ে তোমাদের জন্য আমি আমার ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আরাফাত দিন শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ জানলাম যে এই দিনেই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিধিবিধানকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে একবারে সম্পূর্ণ করে দিয়েছিলেন। একজন ইহুদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর, তোমাদের একটা কোরআনের আয়াত রয়েছে, এই আয়াত যদি আমাদের জন্য নাজিল হতো তাহলে আমরা এই আয়াতের জন্য আমরা ঈদ পালন করতাম, এই আয়াতকে আমরা উৎসব মুখর করে ফেলতাম।
তখন বলল, তুমি কোন আয়াতের কথা বলতেছ? তখন ওই ইহুদি বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই আয়াতটার কথা বলতেছি, কারণ এই আয়াতটার ভিতরে সব কিছু রয়েছে। এজন্য এই আয়াতটা যদি আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে আমরা এই দিনকে ঈদের দিন মনে করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো ইহুদি, তোমাকে কে বলেছে যে এই দিনটাকে আমরা ঈদ মনে করি না? কারণ এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল সেই দিন হলো বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন, আর সপ্তাহের ভিতরে যে শ্রেষ্ঠ দিন রয়েছে সেই দিনেই এই আয়াতটা নাজিল হয়েছিল। বলেন তো সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল। আর জুমার দিন একটা মুসলমানের জন্য তো ঈদের দিন, মুসলমানদের জন্য তো এটা সমবেত হওয়ার দিন। তখন বললেন, শোনো ইহুদি, আমাদের কাছে তো জুমার দিনটাই হলো ঈদের দিন, সুতরাং তোমাকে কে বলেছে আমরা ঈদের দিনের সমতুল্য হিসেবে এটা পালন করি না? তাহলে এই দিনের ফজিলত কম না বেশি? এরপরে এই আরাফাত দিন শ্রেষ্ঠ হওয়ার 3 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা এই আরাফাত দিন রোজা রাখার কথা বলেছেন। আর এই রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে এর ফজিলত এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিল আরাফা ইন্নী আহতাসিমু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। যদি কোনো ব্যক্তি এই আরাফার দিন একটা রোজা রাখতে পারে, তাহলে আমি আশা করছি পিছনের একটা বছরের তার যে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। পিছনের একটা বছরের আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করবেন এবং সামনের একটা বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আরাফাত দিন যদি আপনি রোজা রাখতে পারেন, তাহলে পিছনের একটা বছরের গুনাহ আপনার মাফ, সামনের একটা বছরের গুনাহ আপনার মাফ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই আরাফাত দিনের ফজিলত আছে না নাই? এবার আপনার মনে হতে পারে, হুজুর, যে আরাফাত দিন যে রোজাটা আমি রাখবো, তাহলে সৌদি আরবে তো আরাফার দিন হয় জিলহজ মাসের 9 তারিখে, কিন্তু ওই দিন তো জিলহজ মাসের 9 তারিখ হলে আমাদের বাংলাদেশে তো এটা হয় জিলহজ মাসের 8 তারিখ, তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? এটা ভেজাল আছে না? আসুন এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। মূলত বলেছে যে তোমরা আরাফার দিন রোজা রাখো। এখন বাংলাদেশে, শ্রীলঙ্কায়, আমেরিকায় এক এক জায়গায় এক এক রকম এই বিষয়টা বলা হয়নি। এটা কিন্তু আমার কথা না, মুহাদ্দিস ইকরাম যেভাবে বলেছেন 2টা মত, আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করতে, মনোযোগ দিয়ে শুনেন। বলেছে যে যেহেতু প্রথমত বলা হয়েছে যে আরাফার দিনই তোমরা রোজা রাখো, তো সৌদি আরবের যে আরাফার দিন হয় তোমরা চাইলে এই আরাফার দিনেও রোজা রাখতে পারো। এটা হলো কিছু মুহাদ্দিস ইকরামদের মত। এরপরে আরেকটা মর্যাদা রয়েছে যে তোমরা তোমাদের দেশে যখনই বা তোমরা যেই জায়গায় থাকো সেই জায়গায় যখনই আরাফার দিন হয় তোমরা সেই সময়ই চাইলে রোজা রাখতে পারো। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিনই তিনি রোজা রেখেছেন। যেহেতু জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, এই দিন রোজা রাখা হারাম, তো বাকি 9 দিনই তিনি রোজা রাখতেন। তো সুতরাং আমরা যদি চাই আমরা তো প্রথম 9 দিনই রোজা রাখতে পারি না? আর যদি প্রথম 9 দিন রোজা রাখতে নাও পারি, আর এই যে 2টা মত শুনলাম, 2টা মতকে যদি আমরা একত্রিত করে যদি আমাদের দেশের 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনেই যদি আমরা রোজা রাখি, তাহলে 2টা মতকে সম্মান করা হলো এবং আমাদের যে হক রয়েছে সেই বিষয়টাও আমাদের আদায় হয়ে গেল, ঠিক কিনা? এজন্য আমরা কি করব, আমরা যদি রোজা রাখি আমরা 8 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো কনফিউশনও আর থাকবে না। চেষ্টা করবেন যদি সম্ভব হয় প্রথম কয়দিন 9 দিনের রোজা রাখবেন, আর যদি সেটা সম্ভব নাও হয় 8 এবং 9 জিলহজ মাসের এই 2টা দিন রোজা রাখবেন। তাহলে লাভ কি? 2 বছরের গুনাহ খাতা আপনার মাফ হয়ে যাবে। পিছনের 1 বছর, সামনের 1 বছর, অগ্রিম আসতে তার গুনাহ মাফ। ছোটো ছোটো যে সগীরা গুনাহগুলো রয়েছে সবগুলো মাফ। অন্য এক বর্ণনা পাওয়া যায় কবিরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। এজন্য এই 2টা যে রোজা রয়েছে আমরা চেষ্টা করবো এই 2টা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। এরপরে এই আরাফার দিনের ফজিলত এত বেশি, তার 4 নম্বর যে কারণ রয়েছে সেটা হলো যে এই আরাফার দিন আল্লাহ তাআলা
অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে এই দিনে সবচাইতে বেশি মুক্তি দিয়ে দেন। বছরের ভিতরে যতগুলো দিন রয়েছে এই দিনের ভিতরে এত বেশি মানুষকে মুক্তি দেন না, যেই দিন আরাফার দিন এত বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য এই দিনের ফজিলত সবচাইতে বেশি। আর শয়তান এই দিন আসলে শয়তানের মুখটা কালো হয়ে যায়, কারণ এই দিনে তো অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আর তার এটাকে সহ্য কখনো হবে নাকি? আরাফার দিনে 5 নম্বর ফজিলত। কেন এই দিন শ্রেষ্ঠ? তার 5 নম্বর কারণ হলো আরাফার দিন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিনের ফজিলত রয়েছে অসংখ্য। এই আরাফার দিন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। আল্লাহ তাআলার কাছে এই দিন দোয়া করবেন, আপনারা চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে কি শুনতেছিলাম বলেন তো? জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ কেন? 6টা কারণ শুনেছিলাম। এই 7 নম্বর কারণ হলো, এই প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে এই প্রথম দশকে হজের মতো গুরুত্বপূর্ণ বিধান পালিত হয়। এই জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। এরপরে 8 নম্বর কারণ হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ। 8 নম্বর কারণ হলো কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা বিধান এই জিলহজ মাসেই আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। জিলহজ মাসেই কিন্তু এই কুরবানির বিধান পালিত হয়। বছরের অন্য মাসে কি আপনারা কুরবানি করতে পারবেন না। এই জিলহজ মাসেই এটা কিন্তু সম্ভব। এর ফজিলতের কারণেই এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ। এবার আসুন, যেহেতু আমরা জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে কাটাইতে হবে, কি কি নেক আমল করা যায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ গুরুত্বপূর্ণ যেহেতু শুনলাম, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের কি হেলায় কাটালে চলবে? নেক আমল করার দরকার আছে না নেই? আছে না? তো 10টা নেক আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এই 10টা নেক আমল আপনারা মুখস্থ করবেন, এবং এই যে কেন বেশি গুরুত্বপূর্ণ হলো 8টা যে কারণ বলেছি, আপনারা আরেকবার বলে এরপরে এই 10 দিনে কি কি নেক আমল করতে পারবেন এটাও বলবো ইনশাআল্লাহ। তো এই যে কারণগুলো বলবো বা কি কি নেক আমল বলবো, এগুলো আপনারা তো শুনছেন, এবং আপনাদের বাড়ি যে মেম্বারগুলো রয়েছে, মহিলাগুলো রয়েছে, আপনাদের বাচ্চাগুলো যাদের রয়েছে, তাদের সাথে আপনারা এই এখান থেকে যাওয়ার পরে খেতে খেতে আপনারা তাদের সাথে এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন যে কিভাবে আমরা এই প্রথম 10 দিন নেক আমল করে কাটাইতে পারি, বা এই প্রথম 10 দিন ফজিলত কেন এত বেশি, তাদেরকে আপনারা এই বিষয়টা বলবেন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার সবচাইতে প্রধান কারণ হলো আল্লাহ তাআলা এই 10 দিনের কসম কোরআনুল কারীমের ভিতরে করেছেন। 2 নম্বর কারণ হলো বছরের ভিতরে শ্রেষ্ঠ দিন এই হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে 3 নম্বর, এই প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে এই প্রথম 10 দিনের নেক আমলকে জিহাদের সাথে তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর, কেন এত বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হলো যে কোরআনুল কারীমের ভিতরে বা ইসলামের ভিতরে যতগুলো মৌলিক বিধান রয়েছে, এই সব মৌলিক বিধানগুলো একত্রিত এই জিলহজ মাসের ভিতরেই পাওয়া যায়। 5 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তাআলা স্পেশালি এই প্রথম 10 দিনের জন্য জিকিরের ব্যবস্থা করেছেন। 6 নম্বর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হলো যে সারা বছরের ভিতরে যে শ্রেষ্ঠ দিন যেটা রয়েছে আরাফার দিন, সেটা হলো এই প্রথম 10 দিনের ভিতরে। এরপরে 7 নম্বর, এই প্রথম 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই প্রথম 10 দিনের ভিতরে জিলহজ মাসের ভিতরে হজ নামক গুরুত্বপূর্ণ একটা বিধান পালিত হয়। 8 নম্বর এবং সর্বশেষ, কেন গুরুত্বপূর্ণ তার কারণ হলো কারণ কুরবানির মতো একটা বিধান এই জিলহজ মাসেই পালিত হয়। এবার আসুন, যে 10টা নেক আমলের কথা বলেছিলাম, আসুন আমরা এবার জানি যে এই প্রথম 10 দিন আমরা কোন কোন নেক আমল করতে পারি। তার ভিতরে 1 নম্বর যে নেক আমল করতে পারি সেটা হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। বেশি বেশি কি করব? ইস্তিগফার পাঠ করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের কোনো গুনাহ নাই, তিনি বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে তিনি প্রত্যেকটা দিন 70 বার তওবা করতেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে আল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন 70 বার তওবা করতেন। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে ইন্নী আহাব্বু ইলাইহি মিআতু মাররা, শুধু 70 বার নয় 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। একটা বার একটু চিন্তা করে দেখেন, যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তিনি যদি প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার তওবা করতে পারে, আপনার আমার দৈনিক কতবার তওবা করতে হবে? আপনার আমার দৈনিক তো কয়েক লক্ষ বার করা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু অতবার তো আপনার আমার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রত্যেকটা দিন কম করে হইলেও 70 থেকে 100 বার তওবা করবেন। পড়েন ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ। এটা কি খুব বেশি সময় লাগবে নাকি? 100 বার পড়তে কিন্তু বড় জোর 1 মিনিট সময় লাগতে পারে আপনার, তার বেশি কিন্তু লাগার কথা নয়। আর যদি পারেন আর যে ইস্তেগফার রয়েছে সেগুলো পড়তে পারেন। প্রসিদ্ধ হাদিসের ভিতরে যে ইস্তেগফারটা বেশি পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। এছাড়া আপনি আমরা যারা প্রচলিত একটা ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, চাইলে এটাও পড়তে পারেন। এটাও কিন্তু ইস্তেগফার, কারণ যেই জায়গা আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার কথা আছে সেটাই হলো ইস্তেগফার। এরপর আমরা এই যে যখন শেষ বই থেকে বসি, বসার পরে দোয়া মাসুরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ তাআলা আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনভাবে যেটা বলি না, এটাও কিন্তু ইস্তেগফার। কারণ যেই জায়গা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কথা আছে সেটাই হলো ইস্তেগফার। এজন্য যদি বড় ইস্তেগফারটা না পারেন, কম করে হলেও ছোট ছোট যে ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেটাও বেশি বেশি পাঠ করবেন। কম করে হইলেও 100 বার আপনারা পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনার মনে হচ্ছে হুজুর ইস্তেগফার পড়লে আমাদের লাভ কি? ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে, অনেক ঘটনা রয়েছে, বলতে লাগলে অনেক সময় লাগবে। তবে দুইটা একটা আপনাদের উদাহরণের জন্য বলি, যাতে আপনাদের আমলটা করতে একটু সুবিধা হয়। কারণ লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে, কারণ লাভের কথা না বললে বাঙালি সেখানে যায় না। আমরা কোন মাযহাবের অনুসরণ করি বলেন তো? ইমাম আবু হানিফা, জানেন না? ইমাম আবু হানিফা। আমরা হানাফি মাযহাব বলি না, আমরা হানাফি অনুসরণ করি। মাযহাব মূলত কয়টা বলেন তো? 4টা। কয়টা? 4টা। এই 4টা মাযহাবের ভিতরে আমরা আবু হানিফার মাযহাবটা ফলো করি। আরেকটা মাযহাব রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেটাকে হাম্বলি মাযহাব বলে। একটা মাযহাব হলো শাফিঈ মাযহাব। তো এই হাম্বলি মাযহাবের যিনি রচয়িতা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি সব সময়ের জন্য হাদিস নিয়ে গবেষণা করতেন। বিভিন্ন জায়গায় তিনি ঘোরাঘুরি করতেন এই হাদিস খোঁজাখুঁজি করার জন্য। তিনি একের পর এক রাষ্ট্র, একের পর এক গ্রাম তিনি পাড়ি দিতেন এই হাদিস অন্বেষণের জন্য। তিনি একদিন এই হাদিস অন্বেষণের জন্য তিনি বের হলেন। যাইতে যাইতে তিনি এমন একটা গ্রামের ভিতরে চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ সেই জায়গায় তিনি আদায় করলেন। এরপরে সেখানে ইশার সালাতও তিনি আদায় করলেন। মুরব্বী হয়ে গিয়েছে, ইশার সালাত আদায় করার পরে তিনি চিন্তা করলেন, সামনে যেহেতু রাত হয়ে গিয়েছে, কোথায় আমি অবস্থান করব? মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গিয়েছি, এই জায়গায় আমি হাদিস পড়তে পড়তে এখানে ঘুমিয়ে যাই। ফজরের নামাজ আদায় করে এই জায়গা থেকে আমি আবার রওনা দিয়ে যাব, আমি আমার গন্তব্যে চলে যাব। এমন চিন্তা করে তিনি ইশারের নামাজ আদায় করার পরে ওই মসজিদে বসে হাদিস পড়তে শুরু করে দিলেন। হঠাৎ করে মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি চলে আসলেন। আসার পরে বলতেছে, কে আপনি? আমি তো চিনি না। এই মসজিদের ভিতরে রাতের বেলায় থাকা যাবে না, আপনি এখান থেকে প্রস্থান করেন, এই জায়গা থেকে আপনি চলে যান, এই মসজিদের ভিতরে রাত্রে অবস্থান করা যাবে না। এমন কথা শোনার পরে বলল, শোনো খাদেম,
আমি মুরব্বী মানুষ, অনেক দূর থেকে এসেছি, এখন এই রাতের বেলায় আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। আমি এখানে মাগরিব পড়েছি, ইশা পড়েছি, আমি এই মসজিদের ফজরের মুসাল্লি হতে চাই, তুমি আমাকে এইটুকু একটু সুযোগ করে দাও। বললেন না, মসজিদে থাকার কোনো নিয়ম নেই, আপনি কোন জায়গায় যাবেন আমি জানি না, আপনি এই জায়গাতে এখনই প্রত্যাগ করেন, এই জায়গা থেকে এখনই আপনি প্রস্থান করেন। মুরব্বী মানুষ, শীতের বেলা তার যে গাট্টি গুট্টি ছিল, বই খাতা ছিল, সব কিছু নিয়ে এবার শীতের ভিতরে কাঁপতে কাঁপতে বাহিরে বের হয়ে গেল। চলতে 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 তিনি একটা বাজারের গিয়ে উপনীত হলেন। দেখলেন একটা বাজার, বাজারের ভিতরে একজন রুটি বিক্রেতা, তিনি বাজারের ভিতরে রুটি বিক্রি করতেছে। সে রুটি বিক্রেতার কাছে যে বলল, শোনো রুটি বিক্রেতা, আমি অনেক দূর থেকে এসেছি, রাতের বেলায় আমার থাকার কোনো জায়গা নাই, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমার এই চুলার পাশে বসে বসে বাকি রাতটা আমি একটু কাটাই দিতে চাই। বললা, আহলান ওয়া সাহলান, মারহাবান, অবশ্যই আপনি আমার এই চুলার পাশে বসতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি আমার চুলার পাশে বসেন, এখানে বাকি রাতটা আপনি কাটিয়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চুলার পাশে বসে বসে তিনি আগুন পোহাতে লাগলেন। আর তিনি লক্ষ্য করতে লাগলেন, ওই যে যুবক রুটি বানাচ্ছে, তিনি লক্ষ্য করে দেখলেন যে ওই রুটির খামির থেকে এক টুকরো রুটি ছেড়ে তিনি যখন রুটিটা ছেড়ে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা বেলনে বেলতে যায় আবার তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার বেলা শেষ হয়ে গেলে চুলার উপরে যখন দেয় তখনও আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন আবার নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছে যখন এই রুটিটা বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। তিনি বিষয়টা লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে বলতেছে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি একটা কথা বলতেছো, একটু পরপর আস্তাগফিরুল্লাহ কেন বলতেছো? এই আস্তাগফিরুল্লাহ কেন বলো, এর কারণটা আমি জানতে চাই। তিনি তখন বললেন, দেখেন, সর্বপ্রথম যে রুটিটা আমি ছিঁড়তেছি, এই রুটিটা আমি তো আমার হাতের মাপ অনুযায়ী আমি এই রুটিটা এই খামির থেকে নিচ্ছি, আমার প্রত্যেকটা রুটির দলা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, পারে কি পারে না? আপনারা প্রত্যেকে রুটি খান না? রুটি যখন খান, রুটি যদি 5টা দেয়, 5টা কি 5 রকম হয় না? 5টা 5 রকম হয়। তার তাকওয়া লেভেলটা কি একটু দেখেন। সে চিন্তা করতেছে, আমি তো এই যে 5টা রুটি যখন আপনাকে দেবে, 5টা যদি 10 টাকা করে দাম হয়, প্রত্যেকটা 10 টাকা করে নেয় না? যেটা একটু ছোট হয় সেটা কি 9 টাকা নেয়, আর একটু ছোট হলে 8 টাকা নেয়, সব কিন্তুই 10 টাকা নেয়। তাহলে একটা দিচ্ছে বড়, একটা দিচ্ছে ছোট। তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে যে তুমি ওই ব্যক্তির কাছ থেকে প্রত্যেকটা রুটির দাম তো 10 টাকা নিয়েছিলে, কিন্তু তুমি তো একটা বড় দিয়েছিলে, একটা মাঝারি, একটা ছোট দিয়েছিলে, তখন সেই দিন আল্লাহ তাআলার কাছে আমি কী জবাব দেব? কত বড় কথা চিন্তা করে দেখেন। আর আপনার আমার মতন অসংখ্য মানুষ, অগণিত মানুষ এরকম কম দিচ্ছে, এই রুটি ছোট বড় করতেছে, বা এই যে চপ বানান, সিঙ্গারা বানান, পেঁয়াজি যাই বানান না কেন, এক টাকা একরকম হয় না, দাম কিন্তু একই নিচ্ছে। তাদের একটা বারও এই চিন্তা তাদের মাথায় আসে না। ওজনে কম দিচ্ছে তারপরে মাথায় তাদের আসে না। এই দেখেন, যারা গরুর ব্যবসা করে, গরুর গোশ কিনতে যান, 5 জন গরুর গোশ কেনেন, 5 রকম হবে। কারোর হাত দেবে 400, কারোর হাত দেবে 300, কারোর হাত দেবে 200, আর যদি সেরকম ভাগে পায় একটা অর্ধ দিয়ে দেবে। বাড়ি আসলে বোর কথা একটা আর মাটিতে পড়ে না, আছে না? নাই, আছে না? তাহলে এই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন আপনাকে জবাব দিতে হবে, কি জবাব আপনি দেবেন? এই গরু গোছের কখন মনে পড়লো আরেকটা বিষয় আপনাদেরকে একটু সতর্ক করি। আপনারা হয়তো অনেকে জানেন, যারা গরুর ব্যবসা করে তাদের দেখেন উন্নতি হয় না। উন্নতি না হওয়ার কারণ অনেকটাই আছে, তার ভিতরে আরেকটা কারণ আমি আপনাদেরকে শোনাই। এরা যে ভুড়ি বিক্রি করে না, এই ভুড়ি এরা পানি দিয়ে বিক্রি করে। কি দিয়ে করে গন্ধ? পানির ভিতরে ভিজায় রেখে দেয়। আপনি সকালবেলায় উঠে কাঁচা ভুড়ি কিনতে দেবেন, আপনার কাছে বিক্রি করবে না, বলবে যে এখন না, পরে বিক্রি করব, এখন ভিজাতে দিছি। কারণ ভিজাতে দিলেই ভারী হবে, পানি খাবে। বাসায় এসে আপনি জাল দিবেন, দেখবেন যে অর্ধেক হয় পানি আর অর্ধেক হয় ভুড়ি, আছে না? তাহলে যে অর্ধেক অর্ধেক এই যে পানি বিক্রি করতেছে ভুড়ির দামে, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? এবার একটু চিন্তা করে দেখেন। আরও একটা বিষয়, আমরা হয়তো অনেকে এই বিষয়টা জানি না। দেখবেন, যখন কুরবানির সময় আমরা কুরবানি করি, কুরবানি করার পরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় রেখে দিই, যাতে রক্ত সব চলে যেতে পারে, রেখে দিই না? হ্যাঁ। এইবার এই যারা গরু জবাই করে, এদের কাছে আপনারা দেখছেন কিভাবে জবাই করে? কারণ আমরাও কিন্তু জবাই করি, আমরা কিন্তু দেখেছি। আপনার পোষ দিয়েই সাথে সাথে পিছন দিয়ে খুর কাটা শেষ, চামড়া কাটা শেষ, আরে ডাকে ছটপট করতেছে, চামড়া ছেলা শুরু। কই ভাই, কি করেন কি করেন?
কয় কি ভাই হুজুর আপনি জানেন না, এই তাড়াতাড়ি ছেলে ফেলেলেও তাড়াতাড়ি মরে যাবে, ওর কষ্ট কম হবে, তাই আমার কি বুদ্ধি দেয়। কিন্তু এরা জানে না যে সায়েন্সও বলে একটা বিষয় আছে। যদি ওরা আরেকটা কাজ করে যে ওই উড়কনের ভিতরে শরীর ঢুকে দেয়, এ যখন দেখ ঠাস করে দেখবে করতে করতে শেষ, ওই সময় স্ট্রোক করে, মানে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এর কারণে এখন রক্তগুলো টক 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 করে, কারণ কি এই রক্তগুলো সব বের হতে পারে না। রক্ত যখন বের না হতে পারে তখনই এটা লাল হয়। অনেকের আমার কথাটা পছন্দ হবে না, কারণ অনেকের ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে, এজন্য পছন্দ হবে না। আর এই রক্ত রেখে দিলে আরও একটা কারণ থাকে, যদি 15-20 কেজি রক্ত যদি বের না হতে পারে, এই 15-20 কেজি ওজন বেশি হয়। পাকাম করলে কাজ হবে না, কারণ আমার এখানে হক কথা বলারও সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরকম বিষয় মাঝে মধ্যে দরকার আছে না নাই বলার। এতু বলতে বলতে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো বিষয়গুলো জানতেন না, আপনারা এই বিষয়গুলো স্মরণ রাখবেন। আর মাঝে মধ্যে আমার এই খাইতে অনেক সময় শখ হয় না, খালি এই কারণে আমি নিজেও খুব কম কিনি, খালি এই একটা কারণে। আর যদি আমি মুরগি কিনি আমি নিজে চেষ্টা করি নিজে জবাই করে নেওয়া, এই কারণে আমার ইচ্ছা হয় না অনেক সময় এই গরু গোস্ত মানুষের কাছ থেকে কিনতে, কারণ না জানি এই অসুবিধা আছে কিনা। ভুড়ির ক্ষেত্রে আপনি যাবেন, আমি অনেক সময় কিনতে গেছি, আমাকে দেয় না, হুজুর এখন হবে না, পরে আসেন, এবি জাতি দিছি। হ্যাঁ, বালতির ভিতর থেকে বের করে, এইভাবে বের করে ওজন দিয়ে দেয় পানি সহ। বাড়ি এসে যখন দিই অর্ধেক হয়ে যায় পানি আর অর্ধেক হয় ভুড়ি। তাহলে এই যে সাল চাতুরিগুলো করতেছেন, মানুষকে ওজনে কম দিচ্ছেন, উন্নতি আপনার কেমনে হবে? গরুর ব্যবসা যারা করে কম ইনকাম কিন্তু না, দেখবেন ওই যেমন তেমনই আছে, দেখবেন অভাব ছাড়াবে না, অভাব ছাড়াবে না, অভাব ছাড়াবে না। মানুষকে ফাঁকি দিয়ে কখনো বড় লোক হওয়া যায় না। যারা আছেন সাবধান হয়ে যান, অনেক মানুষের ওজনে কম দেন, সাবধান হয়ে যান। ওজনে কম দেবেন, আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। আমি অনেক ব্যবসায়ী দেখি, বিশেষ করে গরুর ব্যবসায়ী যারা আছে, অনেক টাকা ইনকাম করে, কোনোদিন দেখিনি এদের উন্নতি করতে। সব সময় সে বেকারই আছে, জুনদারিই আছে, ঋণই আছে, ঋণ ছাড়াতে পারে না। তার কারণ হলো যখন আপনি সৎ ব্যবসা করবেন, আপনার 1000 টাকাও যদি ইনকাম হয় প্রতিদিন, সেটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দেবে। এজন্য চেষ্টা করবেন হালালভাবে ব্যবসা করার জন্য। তাহলে যে কথা বলতেছিলাম, এবার ওই রুটি বিক্রেতা তখন বললেন শুধুমাত্র এই জন্য নয়, আর ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, মানে হলো আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে দেরি, আল্লাহ তাআলা আমার দোয়া কখনো ফেরত দেন না। যা দোয়া করি সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু একটা দোয়া আমার কবুল এখনো হয় নাই। কোন দোয়াটা কবুল হয়নি? এবার যখন জিজ্ঞাসা করা হলো, তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় যিনি আলেম রয়েছেন, আল্লাহর ওলি যিনি আছেন, তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার সাথে আমার এখনো দেখা হয় নাই, আমার খুব ইচ্ছা তার সাথে আমি একটু সাক্ষাৎ করব। অনেকবার আল্লাহ তাআলার কাছে বলেছি, এই একটা দোয়া বাদে আল্লাহ তাআলা আমার সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, যুবক শরব, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন, তোমার আর কারোর বাড়ি যাওয়ার দরকার হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল সরাসরি তোমার কাছে সাক্ষাতের জন্য এসেছে। এজন্য সবসময় ইস্তেগফার পাঠের দরকার আছে না নাই? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা রয়েছে। তার কাছে তার একজন অনুসারী আসার পরে বললেন, হুজুর আমাকে একটা আমল দেন, আমার ফসলের মাঠে ফসল হয় না, ফসলের মাঠে ফসল হওয়ার জন্য আমাকে একটা আমল দেন, যে আমল করার পরে আমি যেন ফসলের মাঠের ফসলগুলো আরো বেশি বাড়াইতে পারি, বরকত হয়। তখন বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। আরেকজন তার কাছে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি খুব অসহায়, আমি হত দরিদ্র, আমার রিজিকের কোনো ব্যবস্থা নাই, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমি আমার রিজিকটাকে বাড়াইতে পারি, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন। এটা শোনার পরে তিনি বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করবা। মানুষ এসেছে কয়জন? 2 জনকে কি আমল দিয়েছে? একই আমল না, সমস্যা কিন্তু 1 না 2টা ছিল। এরপরে আরো একজন আসলো, আসার পরে বলতেছে, হুজুর আমি বিবাহ শাদী করেছি, অনেক বছর হলো, আমার সন্ততি হয় না, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমার সন্তান হয়। তখন তিনি বললেন, যাও তুমিও বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা, ইস্তেগফারের আমল করবা। মানুষ এসেছে কয়জন? 3 জন। কয়টা সমস্যা নিয়ে এসেছে? আমল দিয়েছে কয়টা?
তাহলে তিনটা সমস্যার সমাধান কি এক আমলে হবে নাকি? আসুন এক আমলে হবে কিনা সরাসরি কোরআন থেকে আপনাদের দলিল নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, ফাকুলতু আস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বলেছিল, শোনো আমার অনুসারীরা, শোনো আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু তোমাদেরকে ক্ষমা করবেন তা নয়, আসমান থেকে আল্লাহ তাআলা মুষলধারায় তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন। এরপর আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান সন্ততির জন্য সাহায্য করবেন। শুধু তাই নয়, তোমাদের বাগ বাগিচাগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, তোমাদের ফসল ফলাদি আল্লাহ তাআলা দিবেন, নদী নালাগুলো তোমাদের ভরপুর করে দিবেন। তাহলে এই আয়াতের ভিতরে এই যে তিনটা কথা বলেছি, তিনজন লোক এসেছে, সব কিছুর সমাধান আছে না নাই? একজন কি বলেছে যে আমার ফসল হয় না, ফসলের মাঠের জন্য আমার ফসল দরকার, আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ বাড়িয়ে দেবে। এরপরে একজন আছে সন্তানের জন্য, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে দুইটা হয়ে গেল না? এরপরে বলো তোমাদের বাগ বাগিচা, ফসল ও নদী সব কিছু তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, সব কিছু দান করবেন, দিয়ে দেবেন। তাহলে এই অভাব দূর হয়ে যাবে না, রিজিক আসবে না? তাহলে এই জন্য সবসময় ইস্তেগফারের দরকার আছে না নাই? আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বিপদ আছে না নাই? এমন কোন মানুষ নাই যেই ব্যক্তির বিপদ নাই, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইস্তিগফার পাঠ করলে। এরপরে আরো ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, শুধু তাই নয়, বিপদ দূর করব না, তোমার যে টেনশনগুলো রয়েছে, যে দুশ্চিন্তা রয়েছে, সেই দুশ্চিন্তা আমি এই ইস্তিগফারের মাধ্যমে দূর করে দিব। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে দুশ্চিন্তাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ামিন হাইসু রাযাকা মিন হাইসু লা ইহতাসিব, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার যে রিজিকের যে টেনশনগুলো রয়েছে, সেই রিজিকের টেনশন আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে দূর করে দেবেন। কত ফজিলত! ইস্তিগফার আর বহুত ফজিলত রয়েছে, শুধুমাত্র ইস্তিগফারের ফজিলত দিয়ে কয়েক জুমা আলোচনা করা যাবে। তাহলে এই প্রথম 10 দিনের সর্বপ্রথম যে আমলটা করবেন, আমলটার নাম কি? বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বর, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে এই আমলটা চাইলে সবাই করবেন। জিলহজ মাসের চাঁদ যখন আপনারা দেখবেন, দেখার পরে কুরবানি করার আগ পর্যন্ত আপনারা আপনাদের চুল, দাড়ি, গোঁফ, নখ, এছাড়া শরীরের যে অবঞ্চিত লোমগুলো রয়েছে, সেগুলো আপনারা কেউ কাটবেন না। যদি এগুলো কাটার দরকার হয়, আপনারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই এগুলো কেটে নেন। আরও 4 দিন সময় আছে, তার ভিতরে আপনারা এগুলো কেটে নেবেন। চুল, দাড়ি, নখ, যার যা কাটার দরকার, অবঞ্চিত লোম যদি কাটার দরকার থাকে, এগুলো আপনারা আগেই কেটে নেবেন। আর এগুলো যদি আপনি কাটতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল হজ করলে যেই সব হয়, সেই পরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি হজ না, কবুল কুরবানির সব দেবেন। সুবহানাল্লাহ বলেন। হজের না, সরি, কুরবানির সব দিয়ে দেবেন। একটা কুরবানি করলে, কবুল কুরবানি করলে যে সব হয়, সেই পরিমাণ সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে সবাইকে আমাদের কুরবানির সামর্থ্য আছে? সামর্থ্য কিন্তু সবার নাই, কিন্তু তারপরে যদি আপনি এই একটি আমল করতে পারেন, তাহলে কুরবানির সব আপনার আমল নাম আল্লাহ তাআলা দেবেন। কত ফজিলত! এরপরে যেহেতু সময় সংক্ষেপ, প্রায় সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে বাকি আমলগুলো কথা বলি। 3 নম্বর, আপনারা এই 10 দিনে বেশি বেশি নেক আমল করবেন। যারা গরু কিনতে যাবেন, গরু কেনার সময় দেখবেন অনেকে এই ভুলটা করে ফেলে, যে গরু কিনতে যে নামাজ কালামও এটা মানুষ বাদ দিয়ে দেয়।
যায় সকালবেলা, যায় রাত্রেবেলা, আসে জোহর আসর মাগরিব, অনেকের নাই। তো গরু কিনতে যে এই যে নেক আমল করতে আপনারা কিন্তু কেউ ভুলবেন না, নামাজ আগে, এরপরে বাকি কেনাকাটা। তো 4 নম্বর, এই 10 দিন আপনার যে আমলটা বেশি বেশি করবেন সেটা হলো যে জিলহজ মাসের 9 তারিখ, যে আরাফার দিন, এই দিন আপনারা রোজা কেউ মিস করবেন না। বলেছিলাম 8 এবং 9 এই 2 দিন রোজা রাখবেন। এই 2টা রোজা রাখতে পারলে কি হবে, ফজিলত কি বলেছিলাম বলেন তো? আগের বছরের গুনাহ মাফ, পরের বছরেরও গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ। এজন্য এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার উপরে জিকির করবেন। 6 নম্বর, তাহলিল, এরপরে তাকবীর এবং তাহমিদ বেশি বেশি পাঠ করবেন এই প্রথম 10 দিন। তাহলিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হলো আল্লাহু আকবার, আর তাহমিদ হলো সুবহানাল্লাহ। তো সবগুলো একসাথে যদি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এভাবে যে তাকবীরগুলো আছে এগুলো আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার জন্য পাঠ করবেন। এরপরে 7 নম্বর, যদি সামর্থ্য থাকে এই প্রথম 10 দিনে ওমরা বা হজ পালন করা। এরপরে 8 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছেই দোয়া করা। বিশেষ করে কোন দিন কথা বলেছিলাম, কোন দিনে দোয়া কবুল হয় বলেছিলাম? আরাফার দিন। আরাফার দিন আপনার দোয়া করতে কেউ ভুলবেন না, বেশি বেশি এই দিন দোয়া করবেন। এরপরে 9 নম্বর, যে আমলটা আপনারা এই 10 দিনে করবেন সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আপনারা আয়ামে তাশরিক পাঠ করবেন। কি কন্ত? এই যেটা আপনার যখন ঈদ আসে আমরা একটা পাঠ করতে করতে আসে, কি কন্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কত তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আপনারা এটা নামাজের পর পরে পাঠ করবেন, যে কোনো সময় আপনারা পাঠ করবেন। এরপর 10 নম্বর, যে আমলটা আপনারা করবেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনারা অবশ্যই কুরবানি করবেন। তো সামর্থ্যের বিষয় যেহেতু আছে, আমার মনে হয় এখানে 90% লোকের সামর্থ্য আছে। তো সামনে যেহেতু আমরা আরও একটা সপ্তাহ পাবো, তো সেখানে কুরবানি কাদের সামর্থ্য থাকতে পারে, কুরবানির যে মাসলা মাসাইলগুলো রয়েছে এবং বিধিবিধান যেগুলো আছে এবং কুরবানি থেকে আমাদের কী শিক্ষা আছে, সব কিছু নিয়ে আমরা নেক্সট একটা জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই যে প্রথম 10 দিনের গুরুত্ব এবং আমল যে সম্পর্কে আলোচনা হয়েছে, আমাকে এবং আপনাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুক, পড়েন আমিন। এটা সুন্নত বাকি আছে, যারা সুন্নত পড়ে নেন।